আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম এবং আটা দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিস্কুটের রেসিপি। আশা করি আমার আজকের এই একটি ডিম দিয়ে তৈরি মজাদার আর একদম মসমসে বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চেষ্টা করেছি খুব সহজভাবে এই বিস্কুটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। বিস্কুট বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ লেবুর যে খোসাটা আছে সেটা গ্রেট করে, আর দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। এই লেবুর রসটা ব্যবহার করলে কিন্তু বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম এখানে একটা ডিম, আর দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে লবণটা প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন। ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে মিশিয়ে নেব। একটা সময় কিন্তু খুব সুন্দরভাবে ডিম আর চিনিটা মেশানো হয়ে গেছে। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিলাম এখানে 1 চা চামচ গরুর দুধ। সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে আবারও মিশিয়ে নেব। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত এইভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। অল্প অল্প আটা দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে ও একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। আর ডোটা যদি খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বিস্কুটটাও তৈরি করতে অনেকটাই সহজ হবে। একটা পর্যায়ে কিন্তু আমি ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে আমি একটা বিস্কুট তৈরি করে নেব। দেখতে থাকুন আমি এই বিস্কুটটা কিভাবে তৈরি করে নিই। এইভাবে একটা গোল শেপ করে একটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এভাবে দাগ টেনে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই বিস্কুটটা কিভাবে তৈরি করে নিয়েছি। একটা বিস্কুট কিন্তু আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। আবারও আমি আরেকটা বিস্কুট একইভাবে বানিয়ে নেব। সেম প্রসেসভাবে কিন্তু সবগুলো বিস্কুট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলো ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে কিন্তু খুব বেশি একটা গরম করা যাবে না, হালকা একটু গরম হওয়া মাত্রই কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুক গরম তেলের মধ্যে আমি এই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর এ সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে চুলার হিটটা মিডিয়াম টু একদম লোতে রাখার। আর এইভাবেই কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে উপর থেকে বিস্কুটগুলো পুড়ে না যায়। আমি খুব অল্প আছে এই বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু এখানে অনেকটা সময় লেগেছিল বিস্কুটগুলো ভাজার জন্য। প্রায় এখানে আমি 7 থেকে 8 মিনিট সময় ধরে এই বিস্কুটগুলো ভেজে একদম মুসমুসে বানিয়েছিলাম। আর উপর থেকে যখন বিস্কুটের কালারটা একটু লালচে কালার হয়ে গেছে তখনই কিন্তু আমি বিস্কুটগুলো নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটা প্লেটে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে হয়েছিল। খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আমার ছেলেমেয়েরা কিন্তু খুবই পছন্দ করেছে। যখন বানিয়েছি তখনই কিন্তু খেয়ে শেষ করে নিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটগুলো বেশি পরিমাণে বানিয়ে 1 মাস সংরক্ষণ করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।